ম্যাডাম বাইরে আসতে পারেন, মা চলে গেছে। আদিবা বাইরে আসলো, তারপর ফ্যাল করে তাকালো আদির দিকে। আগেই তো বলেছিলাম ভয় পাওয়ার কিছু নেই, যেটা সামলাতে পারবো না সেই কাজ আমি করি না। এখন নিচে যে আমার জন্য কফি নিয়ে আয়। আদিবা কথা বাড়ানো চলে যেতে চাইলো। এই দ্বারা চুল ঠিক করে কলা ঢেকে তারপর যা, আর রাতের ব্যাপারে কাউকে কিছু বলবি না। আদিবা মাথা নাড়লো, তারপর ওড়না দিয়ে ভালো করে গলা ঢেকে চুল ঠিক করে নিচে গেল। আদিবা নিচে যাবার কিছুক্ষণ পরই আদি নিচে নেমে আসলো, এসে টেবিলে বসলো। বাকিরাও আছে। আদিবা রান্নাঘরে কফি বানাচ্ছে কাজের মহিলা আর রুবিনা বেগম। নাস্তা, রান্নাঘর আর খাবার টেবিল কাছাকাছি হওয়ার সব কথাই শোনা যায়। আদিকে দেখে আদিত্যের বাবা বলল, আদি তুমি এতদিন পর দেশে এসেছো, তাই আমি চাচ্ছি একটা গেট টুগেদার আয়োজন করে সবার সাথে তোমাকে নতুন করে পরিচয় করিয়ে দিতে। তোমার কোনো আপত্তি নেই তো? না, আপত্তি কিসে? যা ভালো বোঝো করো, কিন্তু এই দেশে থাকার আবদার করো না। আমি এখানে বেশি দিন থাকবো না, আবার ফিরে যাব। সে না হয় পরে দেখা যাবে। আপাতত আজ সন্ধ্যায় বাসে থেকো, আর চাইলে তোমার পুরনো বন্ধুদের দাওয়াত করতে পারো। আইডিয়াটা খারাপ দাওনি, আমার সবার সাথে দেখা করা উচিত। আচ্ছা, তাহলে পার্টির আয়োজন করা যাক। আমি সব আয়োজন করেই রেখেছি। ক্যাটারিং এর লোক কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তুমি তোমার বন্ধুদের দাওয়াত করে দাও। আদি হ্যাঁ সূচক মাথা নেড়ে খেতে শুরু করলো। খাওয়া শেষে ড্রয়িং রুমে গিয়ে বসলো। তারপর সব পুরনো বন্ধুদের ফোন করে দাওয়াত দিতে শুরু করলো। আর আদির বাবা আত্মীয়দের দাওয়াত দিচ্ছেন। এর মধ্যে আদিবা কফি নিয়ে এসে আদিত্যের সামনে রাখলো। হঠাৎ করে আদিবাকে দেখে থেমে গেল। ভূত দেখার মতো চমকে উঠে তাকালো আদিবার দিকে। এমন একটা ভাব যেন পৃথিবীর সবচেয়ে বড় ভুলটা এইমাত্র সে করে বসেছে। কি হয়েছে? এইভাবে তাকিয়ে আছেন কেন? কোনো ভুল করেছে? বিরাট বড় ভুল, বলেই আদি উঠে গিয়ে বাবার সামনে দাঁড়ালো। বাবা, পার্টি বাসায় না করে অন্য কোথাও করা যায় না? কিন্তু সবাইকে তো বাসার কথা বলে দিয়েছি। আইসি, উফ, আমি কি করে ভুলে গেলাম। কেন, কোনো সমস্যা হয়েছে? সমস্যা তো হয়েছেই। আচ্ছা হোক, আমি সামলে নিতে পারবো, বলে আদি বাইরে চলে গেল। বিকেলের দিকে আদি বাসে ফেল। যেহেতু আদি সারাদিন বাসায় ছিল না, তাই আদিবার দিনটা ভালোই কেটেছে। আদিবার সারাদিনে আদির ঘর গোছানো থেকে শুরু করে কাপড় গোছানো সব কাজ করে রেখেছে। প্রয়োজনীয় সব জিনিস লাগেজ থেকে বের করে হাতের কাছে সাজিয়ে রেখেছে, যেন বাসায় ফিরে আদিবাকে ডাকাডাকি না করে। কিন্তু কেশলেকার কথা আদি বাসায় ঢুকে ঘরে যাওয়ার আগে আদিবাকে ডাকতে শুরু করলো। আদিবা, এই আদিবা। আদিবা শুনলো ঠিকই, কিন্তু উত্তর দিল না। আদি আবারও কলা ছাড়লো। আদিবার, বাচ্চা কোথায় তুই? ডাকছে, কথা কানে যায় না। আদিবা রান্নাঘরে ছিল। আদির ডাকে বেশ বিরক্তি নিয়ে আদির কাছে এগিয়ে গেল। কি হয়েছে? কে গরুর মতো চেঁচাচ্ছেন কেন? কি বললি তুই? বাসায় আসতে না আসতেই শুরু হয়ে গেল ফিস ফিস করে। সাহস বেড়ে গেছে মনে হচ্ছে। ভদ্রভাবে কথা বলুন। বাসায় অনেক লোকজন, সবাই কিভাবে তাকাচ্ছে দেখেছেন? তুই এত পটর পটর করার সাহস পাচ্ছিস কোথা থেকে সেটাই বুঝতে পারছি না। দাঁড়া, আজ তোর হচ্ছে, বলে আদিবার হাত ধরে টানতে শুরু করলো। কি হচ্ছে কি এসব? মান সম্মানের পুরো 12টা বাজিয়ে ছাড়বেন দেখছি। হাত ছাড়ুন বলছি। আদিবা চেঁচিয়ে বললেও আদির কান পর্যন্ত আদিবার কথা পৌঁছলো না। সে আদিবাকে টানতে টানতে নিচের ঘরে চলে গেল। এদিকে ড্রয়িং রুমে বসে থাকা সবাই অবাক চোখে তাকিয়ে আছে। সবার মাঝে জুই আর সাদিয়াও আছে। ওদের দেখে জুই বলে উঠলো, বড় চাচা শুধু শুধু এত কিছুর আয়োজন করলো, এতগুলো মেয়েকে দাওয়াত করে নিয়ে আসলো, এতে কি কোনো কাজ হবে? বাজি ধরে বলতে পারি বিয়ে তো দূর, ভাইয়া আদিবা আপু ছাড়া কারো দিকে ফিরেও তাকাবে না। অরিন আপু, তোমার কি মনে হয়? ঠিকই বলেছিস, আমিও মাকে বারবার নিষেধ করেছি এভাবে মেয়েদের পরিবার সহ ডেকে এনো না। আদি ভাইয়ের সাথে কথা বলো। ভাইয়া কাউকে পছন্দ করবে না, উল্টে রেগে যাবে, কিন্তু কে শোনে কার কথা? মায়ের ধারণা এখান থেকে কাউকে না কাউকে ভাইয়ের ভালো লাগবেই। কিন্তু আমার মনে হয় ভাইয়া দিবাকে ভালোবাসে। দেখো না, 1 মিনিট অপুকে ছাড়া থাকতে পারে না। ভাইয়া সব দিকে বদলে গেলেও এই একটা বিষয়ে একটুও বদলায়নি। ছোটবেলায় যেমন আদিবার জন্য বেপরোয়া ছিল, এখনো তেমনই আছে। এদিকে রুমি এসে আদিবাকে বিছানায় ছুঁড়ে ফেলে দিল। আদিবার